আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি মামা শ্বশুরের বিয়ে খাইতে। আমরা সবাই রেডি হয়ে চলে আসছি, একটু পরে বেরোবো বরযাত্রী নিয়ে। সবার আগে মামা রেডি হয়ে বসে আছে আর একজন একজন করে আসতেছে আর সবাই তাকে মিষ্টি মুখ করাচ্ছে। তো আমরা এখন রওনা দিয়ে দিছি। মামার জীবনের শেষ হাসিটা দেখতে আসলে অনেক সুন্দর লাগতেছে। গ্রামের ম্যাক্সিমাম বিয়েগুলা খুব কাছাকাছি হয়। বরযাত্রী নিয়ে আমরা মাত্র 5 মিনিটের দূরত্বে যাচ্ছি। সবাই যাচ্ছে হাইস দিয়ে আর আমরা যাচ্ছি বাইক দিয়ে, হাওয়া বাতাস খেতে খেতে। বরের গাড়ি আসতেছে, আমরা আগে আগে চলে আসছি। এখানে সবাই দাঁড়ায় আছে বরকে রিসিভ করার জন্য। মেয়ে পক্ষের লোকেরা সবকিছু রেডি করতেছে গেট ধরার জন্য। এখানে ধান, ঘাস, মিষ্টি, চিনি, 2 রকমের শরবত, দই আর পানি, এগুলা দিয়ে বরকে বরণ করা হবে। এতক্ষণে বরের গাড়ি চলে আসার কথা, বাট এখনো আসতেছে না। আমরা ওয়েট করতেছি। প্রচন্ড গরমের মধ্যে আসলে বিয়ে খাওয়াটা অনেক কষ্টের। আজকে ওরা সবাই ভালো ফটোগ্রাফার পাইছে, তাই আর কি আমাকে ডিস্টার্ব করতেছে না। অনেকগুলো বাইক একসাথে আসতেছে। বর আসার সময় হয়ে গেছে, বর এখনই এন্ট্রি নেবে। 2 পক্ষের অপেক্ষার পালা শেষ হলো। বিশেষ করে মেয়ে পক্ষরা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিল গেট টেট সাজায়া, কখন তাদের জামাই এসে ফিতা কাটবে, মিষ্টি মুখ করবে এবং তাদের মেয়েকে নিয়ে যাবে। এরপরে শাশুড়ি তার জামাইকে বরণ করে নিল আংটি পরিয়ে। দাবি দাবা নিয়ে যখনই দর কষাকষি চলতেছিল, তখনই হঠাৎ করেই অতর্কিত হামলা শিকার হয়। জামাই কিছু বুঝে ওঠার আগে হামলা করে বসে মেয়ে পক্ষ। জামাইকে টার্গেট করে মূলত এই হামলা চালানো হয়। বর পক্ষ পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই ফাঁকে জামাই আবার চালাকি করে ভিতরে ঢুকে পড়তে চেয়েছিল, কিন্তু চলমান সংঘর্ষের মাঝেও মেয়ে পক্ষ প্রতিরোধ গড়ে তুলে। ফোম স্প্রে শেষ হওয়ার আগ পর্যন্ত ছেলে পক্ষ সংঘর্ষ চালিয়ে যায়। গ্রামের বিয়েতে এটা খুবই সাধারণ, আজ নিজের চোখে দেখলাম। পরিস্থিতি ঠান্ডা করে জামাইকে মিষ্টি মুখ করানো হলো। দাবি দাবা পূরণ করে জামাই ফিতা কেটে ঢুকে গেল ভিতরে। সবাই আমরা ভিতরে চলে আসছি, জামাই স্টেজে চলে গেছে। আমরা এখন খেতে যাব। আমার সব শালাশালিদেরকে নিয়ে খেতে বসে গেলাম। গ্রামের বিয়ের খাবারের মজা অন্যরকম। মাছ ভাজি দিয়ে শুরু করলাম, এত মজা ছিল। ফ্রেশ একটা মাছ ছিল। রোস্টটাও অনেক মজা হয়েছে। গ্রামের রোস্টের থেকে শহরের রোস্ট আমার অনেক বেশি প্রিয়। উফ ভাই, এই গরুর মাংসের বাটিটা দেখেই মন ভরে যাচ্ছে। গ্রামের বিয়েতে সব থেকে মজার খাবার হলো গরুর মাংস। এত মজা হয়েছে এই গরুর মাংসটা, আমি পেট ভরে খাইছি এটা দিয়ে। এই গরমে এত হেভি খাওয়া দাওয়ার পর একটা শান্তির জিনিস পাইলাম। ওদের এখানে দইটা এত মজা, সবার মুখে এই দইয়ের প্রশংসা শুনে আসতেছি। দইটা আমার কাছে এত ভালো লাগছে, আমি 2টা দই খাইছি। পরে খাওয়া দাওয়া করার পর বিয়ে বাড়িতে আরো অনেক বেশি গরম লাগতেছিল, তাই একটু গ্রাম দেখতে বেরিয়ে গেলাম। সব খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে, এখন বিয়ে পড়ানোর পালা। সব মুরব্বীরা একসাথে বসে বিয়ের কার্যক্রম শুরু করে দিছে। এরপর বিয়ের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেল। প্রথমে মামির কাছ থেকে কবুল শুনে তারপরে সাইন নিয়ে নিল। এরপরে মামা ও কবুল বলে সাইন করে দিল এবং তাদের বিবাহ সম্পন্ন হয়ে গেল। আলহামদুলিল্লাহ, সবাই তাদের জন্য দোয়া করবেন, তাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়। এরপরে তারা একটু ফটো সেশন করতেছে। এখন আমরা সবাই চলে যাব, বিদায়ের পর্ব চলতেছে। মামি বউ হয়ে পাশের পাড়াতেই যাচ্ছে। 5 মিনিটের দূরত্ব, যে কোনো সময় চলে আসতে পারবে বাসায়। তাও নিজের বাড়ি ছেড়ে জামাইয়ের বাড়িতে সারা জীবনের জন্য চলে যাওয়াটা আসলে অনেক কষ্টের। এটাই বিয়ের সাজানো গাড়ি ছিল, কিন্তু একটা ফুলও গাড়িতে নাই। দেখতে দেখতেই আমরা মামিকে নিয়ে বাসা চলে আসলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ব্লগটা দেখার জন্য। আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগছে। তো মামা আমার শালাকে মিষ্টি মুখ করায় দিল। তো আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।